নোনতা সুজির রেসিপি। তো এটা করার জন্য আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি, এখানে 3টে আলু নিয়ে নিয়েছি, আর এখানে কিছু লঙ্কা নিয়ে নিয়েছি 4টে মতো, যাতে ঝালটা হয় ভালো ওই কারণে। তো এখানে নিয়ে নিলাম সব কিছু। এখানে বাদাম আছে, বাদামটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি ছাড়িয়ে নিলাম বাদামটা। এখানে আলুগুলো কেটে নিলাম, বাদামটা ছাড়ানো হয়ে গিয়েছে। একটু কাগজিও দিতে হবে, তাই সেটা তখন দেখানো হয়নি। এখানে গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরছে না, আবার ঠিক করে জ্বালালাম, এই যে ধরে গিয়েছে। এবার কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এরপর তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিলাম। এরপরে তেলটা গরম হয়ে আসলে আমি বাদামগুলো রাখা আছে, বাদামগুলো ভেজে নেব। এই যে দিয়ে দিলাম তেলে এবার বাদামগুলি। বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে, প্রায় লাল লাল হয়ে এসেছে। এবার বাদামগুলি আমি তুলে নেব। একটু দেখছি যে একটু কম লাল হয়েছে, তাই ভাবলাম আর একটু থাক। এই যে বাদামগুলি এবার প্রায় হয়ে এসেছে। এবার বাদামগুলি হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। যে তুলে নিলাম। বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলুগুলো আমি ভাজতে দিয়ে দেব। এই যে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই যে নুনটা দিয়ে দিলাম, এরপর হলুদটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকাটা দিয়ে দিলাম। আবার খুলে নিলাম, দেখি যে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো তুলে নেব। দেখছি না, এখনো ভাজা হয়নি, আর একটু হোক, তারপরে তুলব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো এই আলুগুলো এবার মনে হচ্ছে লাল লাল হয়ে এসছে। আর একবার নাড়াচাড়া করে নিলাম, ভালো করে হয়ে যাক, তারপরে আলুগুলো তুলে নেব। এবার হয়ে গিয়েছে মনে হচ্ছে, এবার তুলে নেব। এবার হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। যে আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার একটু তেল দিয়ে দেব কড়াইটাতে।
এই যে তেল দিয়ে দিলাম। এরপর অল্প মতো 1 চামচ মতো সর্ষে নিয়ে নিলাম, আর তার সাথে একটু ওই কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা একটু খড়ে গেলে এরপর সুজিটা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে। এবার সুজিটা দিয়ে দিলাম। হাফ কাপ মতো সুজি নিয়েছিলাম। এবার সুজিটা লাল মতো যখন হয়ে আসবে তখন ওই হাফ কাপটার 2 কাপ মতো জল একটু একটু করে দিতে হবে, যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায়। একটু একটু করে জল দেব, একটু লাল লাল হয়ে আসুক, তারপরে একটু একটু করে জল দেব। তো কমেন্ট করে বলবে কার কার নোনতা সুজি খেতে ভালো লাগে। অনেক সবাই আছো যারা মিষ্টি সুজি পছন্দ করো না, যেমন আমি মিষ্টি সুজি পছন্দ করি না, তাই আমার নোনতা সুজিটা খেতে একটু বেশি ভালো লাগে। এই যে একটু খরে খরে আসছে, এবার জল দিয়ে দিচ্ছি একটু একটু করে। জল দিয়ে সুজিটা ফুলে ফুলে যাবে। এই যে একটু একটু করে এখন জল দিতেই থাকবো, যতক্ষণ না সুজিটা ফুলে যাবে ততক্ষণ জল দিতেই থাকবো। ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ না করে, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আসলে আমি প্রথমবারই এইভাবে নোনতা সুজি করছি, আমি কোনো দিন করিনি। তাই যদি কোনো ভুল ত্রুটি হয় একটু প্লিজ কমেন্ট করে বলে দেবেন যে এটা এইভাবে দেওয়া দরকার ছিল। এই যে আমার অনেকটাই সুজিটা ফুলে গিয়েছে, আর একটু ফুলবে মনে হচ্ছে, কিন্তু না থাক, হয়ে গেছে। এবার বাদামগুলো দিয়ে দিই। এবার আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর এই যে এরপর বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। ভালো করে নেড়ে নিলাম, মিক্স করে নিলাম। এরপর বন্ধ করে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে দেবো। যে দিয়ে দিলাম, আর লেবুটা ছিল, লেবুটা দিয়ে দিলাম, ভুলে গিয়েছিলাম দিতে। এই যে আমার একদম রেডি হয়ে গেল আমার নোনতা সুজি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। হয়ে গেল। তো এরকম ভিডিও দেখার জন্য আমাকে একটু কমেন্ট করে বলো। টাটা, ভালো থাকবেন।